হরে কৃষ্ণ, সকলকে শাস্ত্রচক্ষুর গীতার ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 4 নম্বর শ্লোকে শুদ্ধ উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের শ্লোকটি হলো গুরুন হত্বা হি মহানুভাবান শ্রেয় ভুক্তুং ভক্ষ্যম অপিহ লোকে হত্বার্থ কামাংস তু গুরুনি হইব ভুঁইজিয় ভোগান রুধির প্রদিগ্ধান। তো এতদিন পর্যন্ত আমরা যেই শ্লোকগুলো পাঠ করেছিলাম সবগুলো ছিল অনুষ্টুপ ছন্দে রচিত, এবং এই দ্বিতীয় অধ্যায়ের এই 5 নম্বর শ্লোক থেকে আমরা গীতায় ত্রিষ্টুপ ছন্দের শ্লোকগুলো পেয়ে থাকি। অর্থাৎ ত্রিষ্টুপ ছন্দের মধ্যে এখানে 4 লাইনের শ্লোকগুলো হয়ে থাকে, আর অনুষ্টুপ ছন্দের মধ্যে সাধারণত আমাদের 2 লাইনে আমরা শ্লোকগুলো দেখে থাকি। তো আমরা যদি এটিকে ভেঙে উচ্চারণ করি তাহলে কেমন হবে? প্রথমত গুরুন হত্বা। কেন হত্বা? কারণ এখানে কি আছে? অন্তস্থ ব আছে, আর অন্তস্থ ব থাকলে এর উচ্চারণ কেমন হবে? উও হবে। তাহলে হত্বা, হ্যাঁ, এটাকে যদি আমরা ভেঙে লিখি হত উয়া, হ্যাঁ, হত্বা। এরপর হি মহানুভাবান। গুরুন হত্বা হি মহানুভাবান। ভাবান কেন? ভাবানও উচ্চারণ করিনি, কারণ দন্তন্য নিচে কি আছে? হর্ষচিহ্ন আছে। আর দন্তান্ন নিচে যেহেতু হর্ষচিহ্ন আছে, তার মানে আমরা বুঝতেই পারছি যে দন্তান্ন অধীন অর্থাৎ বদ্ধবর্ণ। তো এখানে যার যে সকল বর্ণের নিচে হর্ষচিহ্ন থাকে তাদের উচ্চারণ সম্পূর্ণ হয় না। তাহলে এর উচ্চারণ কেমন হবে? ভাবান। এরপরে শ্রেয়, হ্যাঁ, তালব্যস আছে বিধায় সেজন্য শ্রেয় উচ্চারণ করলাম। শ্রেয় ভোক্তুং। এখানে আমরা যেটা করলাম এই ভোক্তুং, এখানে ভোক্তুং ভ ওকার এবং ক আমরা উচ্চারণ করলাম ভোক, হ্যাঁ, এবং তয়ের সাথে দীর্ঘকার এবং অনুস্বার, তাহলে ভোক্তুং, হ্যাঁ, ভোক্তুং। এরপর ভক্ষ্যম, এই জায়গাকে যদি আমরা উচ্চারণ করি ভক্ষ্যম, কিভাবে উচ্চারণ হবে এটা? ভক্ষ্যম, এখানে ভ ঐকার ভৈক, হ্যাঁ, এবং মূর্ধন্যসের সাথে কি আসবে? ইয়মও আসবে, তাহলে ভক্স ইয়ম। তাহলে আমরা এখানে ভক্স এই জায়গাটাকে পুরোটাকে একসাথে আমরা ক্ষীয় পর্যন্ত উচ্চারণ করে ফেলতে পারি, অর্থাৎ না ভেঙে সরাসরি ভক্স পর্যন্ত উচ্চারণ করতে পারি। এবং এখানে যে জফলা আছে, জফল উচ্চারণ কার মতো হবে? ইয়র মতো, তাহলে ইয়ম, ভক্সিয়ম, ঠিক আছে। এবং ইয়ম পর্যন্ত উচ্চারণ করছি, তাহলে এখানে মধ্যে একটা অ থাকে না, এই অ এর সাথে পিহ উচ্চারণ হবে, তার মানে কি হবে? অপিহ। তাহলে আর যদি উচ্চারণটি পুরোটা যদি একসাথে করি, শ্রেয় ভুক্তুং ভক্ষ্যম অপিহ লোকে। আমি আবার বলছি, শ্রেয় ভুক্তুং ভক্ষ্যম অপিহ লোকে। এরপর হত্বার্থ। কেন হত্বার্থ? ওই যে উ আছে, তাহলে উচ্চারণটা কেমন? হত, এই যে হত উয়ার্থ, অর্থাৎ আমরা হসন্ত পর্যন্ত উচ্চারণ করে থটাকে উচ্চারণ করতে পারি, হত উয়ার্থ, হ্যাঁ। কামাংস, এখানে দন্তাস্ব পর্যন্ত আমরা নিয়ে আসলাম, কামাংস। তো এটা আমি আর লিখে দিচ্ছি না, সরাসরি মুখে বলছি, আশা করি আপনারা বুঝবেন। কামাংস। এরপরে ত এর সাথে রসুকার আছে, তাহলে কামাংস্তু, হত্বার্থ কামাংস্তু। এরপর গুরুনি হইব। তাহলে আমি যদি লাইনটা আরেকবার বলি, হত্বার্থ কামাংস তু গুরুনি হইব। এরপরের লাইনে ভুঁইজিও। কেন ভুঁইজিও? কারণ এখানে ভ রসুকার, এরপরে এখানে কি আছে? ইয় আছে,
ইয়, তাহলে ভুঁই, ভুঁই, হ্যাঁ, নট নিয়, এটা কি ইয়, আমরা সেই প্রথম অধ্যায় থেকে বলে আসছি। তাহলে হচ্ছে উচ্চারণ কেমন, ভুঁই, ভুঁই জিয়, ভুঁই জিয় ভোগান, ভুঁই জিয় ভোগান, রুধির, রুধির প্রদিগ্ধান। এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে প্রদিগ, অর্থাৎ গ পর্যন্ত নিয়ে আসলাম প্রদিগ। এবার নিচে যে ধ থাকে সে ধান, হ্যাঁ, ধান উচ্চারণ না কিন্তু ধান, কেন, ওই হর্ষ চিহ্ন আছে সেই জন্য। ঠিক আছে, তাহলে আমরা সম্পূর্ণ শ্লোকটি যদি একবার বলি, গুরুন হত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুং ভক্ষ্যম অপিহ লোকে হত্বার্থ কামাংস তু গুরুনি হইব ভুঁইজিয় ভোগান রুধির প্রদিগ্ধান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ, আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবনহানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তমাখা হবে। তো শ্লোকটিকে আপনাদের সুবিধার জন্য আরেকটু আমি ভেঙে দিয়েছি। তো এই ভাঙা অংশটুকু আপনারা যদি পাঠ করেন তাহলে আপনাদের জন্য কি হবে, খুব সহজ হবে। তাহলে যদি আমি আরেকবার বলি, গুরুন হত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুং ভক্ষ্যম অপিহ লোকে, যেটা বলেছিলাম ভক্ষ্যম, ভক্ষ্যম, ভৈক্ষ্যম অপিহ লোকে হত্বার্থ কামাংস, ওই যে দন্তাস্ব পর্যন্ত আমরা এখানে এনেছিলাম সেটা কামাংস, তু গুরুনি হইব, এরপর ভুঁইজিয় ভোগান রুধির প্রদিগ্ধান। আশা করি একদম সহজ একটি শ্লোক আপনারা বুঝতে পেরেছেন। তো শুরু করে যদি করি তাহলে কেমন হবে, গুরু নহত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুং ভক্ষ্যম অপিহ লোকে হত্বার্থ কামাংস্তু গুরুনি হইব ভুঁইজিয় ভোগান রুধির প্রদিগ্ধান। আমি যদি আবার বলি, গুরু নহত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুং ভক্ষ্যমপিহ লোকে হত্বার্থ কামাংস্তু গুরুনি হইব ভুঁইজিয় ভোগান রুধির প্রদিগ্ধান। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক দিবেন, বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আমাদের স্বাস্থ্যযোগ্য চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের স্বাস্থ্যযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের স্বাস্থ্যযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।